হ্যালো এভরিওয়ান, চলে আসলাম হালকা পাতলা কিছু শপিং দেখানোর জন্য। যেহেতু হচ্ছে আমি এখন দেখবো, তো তাই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। ফার্স্টে দেখাই হচ্ছে অনেক কিছু শপিং করেছি, বাট আমার কাছে বেশি কিছু নাই, মানে আমার যেগুলা এই যে এই দুইটা আর কি বা দেখাবো। জাস্ট প্লাজো কিনছিলাম দুইটা, রেখে দিই, এটা তো দেখানোর কিছু নেই, গরমের আরাম। তো দুইটা প্লাজো কিনেছি। আর হচ্ছে কসমেটিক দেখাই আগে, জানি না সব আমার কাছে এসেছে কিনা। দুটো কানের দুল মনে হচ্ছে কেন। তো এটাতে কিন্তু একটা কানের দুল আছে, ছিঁড়ে গেল প্যাকেটটা, ঠিকভাবে ছিঁড়তেও পারি না। এই যে বলেন তো দুলটা কেমন হয়েছে। এখানে আবার কি, এই যে অনেকদিন ধরে দেখছিলাম এটা, আমার কিন্তু খুব ভালো লাগছিল, জানি না বোঝা যাচ্ছে কিনা। আর একটা চেন কোথায় খুলে পড়ে গেছে, এই যে চেন আছে টানা, এই যে এটা। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন দুলটা কেমন হয়েছে। পরার পর মেবি দেখতে ভালো লাগবে, ঠিক আছে, রেখে দেব। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন দুলটার প্রাইস কত হতে পারে। আর একটা দুল আছে, এটা কিন্তু আমার মা কিনে দিয়েছে। ওটা আমি নিজে কিনেছি, কিন্তু এইটা কিন্তু আমার মা কিনে দিয়েছে, মায়ের পছন্দ হচ্ছিল। তো আমাদের 3 বোনকে অনেকগুলাই দুল কিনে দিয়েছে, আপনারা দেখতে পাবেন অন্য ভিডিওতে। এই যে আমার মায়ের কিন্তু এই দুলগুলো খুব পছন্দ হচ্ছিল, এই জন্য আমাদেরকে কিনে দিয়েছে, অনেকগুলো কিনে দিয়েছে, বোনরাও কিনেছে। সেগুলো আমার কাছে নাই, এই জন্য আমি দেখাতে পারছি না। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বোঝা যাচ্ছে? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, টপ হিসেবে, মানে টপ কানের দুল সুন্দর আছে। তো এবার আমি যেহেতু খুব টায়ার্ড মনে হচ্ছে, এখন আমার স্নান করা লাগবে, বাট ভাবলাম যে শপিংগুলো যেহেতু আমি খুলে দেখবো, আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর সব থেকে একটা ভালো জিনিস আছে, এই যে এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছিলাম নিব না, বাট তারপরে এত ভালো লেগেছে, তাই জন্য আমি নিয়েই নিলাম। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটু ব্রাইডাল চুড়ি সেট কিনবো, বাট বিয়ের যেগুলো মানে লাল যে চুড়িগুলো ওইগুলো আমি কিনিনি, ভাবলাম এগুলাই নেই, জামার সাথেও পরা যাবে। তো তাই জন্য কিন্তু আমি এই চুড়ি সেটটা নিয়েছি। আমি নিতে পারতাম লালগুলো, বাট ওটা আমি নেইনি, ওটা আমি পরে কিনবো। কেমন হয়েছে এই চুড়ি সেটটা, আর এর প্রাইস কত হতে পারে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা কেমন লাগছে আপনাদের কাছে, পড়লে কেমন লাগবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালো লাগছে, ভালোই লেগেছিল, এই জন্যই নিলাম। এটা আমার আগে থেকে পছন্দ করা ছিল। এরপর আরও অনেকগুলো কসমেটিকের জিনিস আছে, এগুলোতেই আমার টাকা সব শেষ হয়ে গেছে গাইস, সব টাকা শেষ হয়ে গেছে। এইখানে উনি এতটা পিন আপ করেছে, ব্যাগ ছিঁড়ে যাওয়ার মতো। আমি তো ব্যাগটা ছিঁড়ে ফেললাম মেবি, ওয়েট একটু, ছিঁড়ে না পেলে উপায় নেই। কতগুলা পিন দিয়েছে, আমি কিভাবে খুলবো। আরে এটা কিন্তু একটা পারফিউম, এই যে, আর খুলে দেখালাম না, এই যে এইটা। আগের পারফিউমটা প্রায় শেষ, তাই এইটা নিয়েছি। পারফিউম বলতে এটা সেন্ট তাই, মানে সেন্ট, হ্যাঁ পারফিউম সেন্ট, বডি স্প্রে না। এটা আর কি বা দেখাবো, ওয়েট, আরও জিনিস আছে। ব্যাগগুলো সুন্দর আছে, বাট পিন আপ করে দিয়ে সবগুলো ব্যাগ নষ্ট হয়ে গেছে। ব্যাগগুলো এমনিতে সুন্দর,
এই পিন আপ করেছে, ছিঁড়ে যাচ্ছে। ভিডিওটা না লং হয়ে যায় গাইস। এইগুলারই দাম বেশি, সিরিয়াসলি এইগুলারই দাম বেশি। মানে এই কয়টা জিনিস দেখেন তো, ভাবতে পারছি না আমি কি বা কিনেছি। মানে এই কয়টা জিনিসের দাম 1000-এর বেশি, চিন্তা করা যায়। এইগুলোর দাম 1000-এর বেশি গাইস। এই কয়টা জিনিস মানে মেয়েদের সাজগুলো মাত্র দেখেন আমি কি নিয়েছি, জাস্ট একটা লিপস্টিক। এই কয়টা জিনিসের দাম 1000-এর বেশি কেমনে, মানে আমি বুঝতেছি না। এটাই খালে কত, এইটাই অনেক দাম। 500 টাকা তো হয়েই গেছে, 600, 700, 800, 900 হয়েই গেছে। মানে সামান্য এই কয়টা জিনিস দেখেন। এটা আমি নিয়েছি হচ্ছে কি বল, প্যাস্টেলের। হ্যাঁ, এটা প্যাস্টেলের। এটা খুবই ভালো হবে, বললো তো ভালো হবে, এই জন্য একটু দামি বেশি এটা নিয়েছি। আর এর তো দাম বেশি না, সেটা সবাই জানেন, দামিটা নিইনি। আরেকটা লিপস্টিক নিয়েছি, এটা আমার আছে, বাট আমি নতুন আরেকটা নিলাম। আর এই ফেস পাউডারটার দাম একটু বেশি। কি কিনলাম আমি সত্যি কিছু জানি না, আর এটার দাম তো একটু বেশি হবেই। এইগুলাই জিনিসটা, এইগুলারই এত দাম গাই, ভালো লাগে না। মানে এইসব কিনতে গেলেই টাকা শেষ। কি কিনেছি আমি সত্যি কিছু বুঝি না, সামান্য কয়টা জিনিস কিনেছি। এরপর আমার সব থেকে প্রিয় একটা জিনিস, আমি যেটা কিনতে গেছি সেটা কিনতে পারিনি গাইস। আমার হচ্ছে একটা ব্যাগ কিনবো সুন্দর, বাট কেনা হয়নি। ফার্স্টে আমি জুতা কিনেছি। এই জুতা আমার খুব ভালো লাগে, তো তাই জন্য কিন্তু আমি এই জুতাটা কিনেছি। এই যে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই, সরি কেমনভাবে ধরেছি, কেমন দেখা যাচ্ছে, কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগে, আর জুতার জিনিস তো নিজের পছন্দেই পরতে হবে, না হলে কমফোর্ট ফিল হবে না। তো আমার এটা ভালো লেগেছে। আর এখন তো ঈদের পরে গেছি, এই জন্য হচ্ছে মার্কেটে আমার যে জুতা পছন্দ এগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না। একটা ডিজাইনই পেয়েছি, তো কিছু করার নেই গাইস, এটাই নেওয়া লাগছে। আমি আর ডিজাইন পাইনি, থাকলে অন্য একটা নিতাম, এখন হয়তো নাই, এই জন্য এটাই দিয়েছি। আর দুটো শাড়ি আছে, আসলে আমার শাড়ি কেনার কথা ছিল না, ভুল করে কিনে ফেলেছি। শাড়ি কেনার কথা কিন্তু ছিল না গাইস, ভুল করে কেনা হয়ে গেছে। শাড়ি দেখে ভালো লাগছিল, তো তাই জন্য কিনে নিয়েছি কম দামি শাড়ি, বেশি দামি না। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাড়িটা আমি কিনেছি, যেহেতু বেশি দামি না, তো এত ভাবছি না। শাড়ি তেমন পরি না, একবারে বেশি পরা হয় না, তারপরে যে শাড়ি কেন কিনি, যে পিস কিনলে অনেকবার পরা হয়। আর এই শাড়িটা কিন্তু, এই শাড়িটা মা কিনে দিয়েছে, এই শাড়িটা কিন্তু আমাকে মা কিনে দিয়েছে। এটা খুব ভালো লেগেছে, মানে এগুলো রাফ ইউজের জন্য কিন্তু অনেক ভালো। দেখেন আমার কাছে অনেক ভালো লেগেছে, এই শাড়িটা মা দিয়েছে। এমনিতে আমি না এবার পূজার শপিং তো করা হলো না, করিনি। অনলাইনে জামা ড্রেস এগুলো কিছু কেনা হয়নি সেভাবে, পরে কিনব। আর মনে হয় কিছু নাই, তো এগুলাই। আর যা যা কেনা হয়েছিল অন্য বোন দেখাবে সেগুলো। তো টাটা।